লোয়ার হ্যান্ড করে দিয়েন। হ্যাঁ রিয়াদ, আপনাকেও দেওয়া হচ্ছে, দিয়েছি আপনাকেও। কাজে আপনাকে দিয়েছি। হ্যাঁ মোটামুটি যারা চেয়েছেন সবাইকে দেওয়া হয়ে গেছে। আচ্ছা লিমন শেখ কেমন আছেন? লিমন শেখ ওই কথাই কই না, রাগ করছে বোধহয় আমার সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। যাক আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপনার নেটওয়ার্কের হ্যালো। অবস্থা খুবই দুর্বল। জি শুনতে পারতেছি। স্যার করেছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছে সবাই? স্যার আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম তো আর জি স্যার গত 3টে ক্লাস আমি করতে পারিনি। ও সমস্যা নাই সমস্যা নাই। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা মাঝে মাঝে ভয় পেয়ে যাই, আল্লাহ আমার নেট কি অস্থির গেল কিনা। আলবি স্যার জি স্যার। শরীরটা ভালো, আপনার মনটা ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার হাসিটা খুব ন্যাচারাল হাসি, মন থেকে হাসতেছেন বোঝা যাচ্ছে। জি স্যার, দেখছো, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা কাজে গেছিলেন আজকে? জি স্যার, আচ্ছা কখন আসছেন কাজ থেকে? আমি বাংলাদেশ টাইম 7টার সময় আসছি। ও আচ্ছা। সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ চলে, ও আচ্ছা আচ্ছা। সপ্তাহে 6 দিন। যাক ভালো তো, লম্বা একটা সময় কাজ করেন আপনি। নাইট শিফট এখন নাকি না, ডে শিফটে আমি। ডে শিফটে? জি, আমি লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করি, তো যার কারণে আমার ডিপার্টমেন্টে ডে শিফটে থাকে, নাইট শিফট নাই। ও যাক ভালো হয়েছে। আমার একটা বিষয় টিষয় দেন না, আমি আপনার কাছে চলে আসি। স্যার কি যে বলেন, আরে হ্যাঁ চলে আসি আপনারা তো আপনাদের। বেহেশতে আছেন স্যার। তাই না? থাকতেছে না বেরোতে, নিয়ে যান, দেশের পরিস্থিতি ভালো না। আওয়ামী লীগ আল্লাহ। সরকার আপনাদেরকে বেহেশতে রাখছে, আর বেহেশতে স্যার নরকে আসতেছেন কেন? না স্যার, এটা ভেস্তে বেশি ভেস্তে আছে বুঝছেন, এই জন্য চলে যেতে চাইতেছি। এত আরাম চাই নাই, এই বেশি আরামে আছি। আচ্ছা যাই হোক, এটাকে আরো সহজ কিভাবে করা যেতে পারতো। হয় নাই, এটা নাই, মিলিয়ে দিচ্ছি, ওয়েট করেন একটু। ডান, মিললো। এরপরে কি করব, নিচে আরেকটা লাগবে, নিচে আরেকটা দিয়ে দিলাম। লাইক ধরেন এইরকম, এই তো, কাজ শেষ। এরপরে কি থাকবে উপরেরটা, এটাকে কেটে কুটে নেই নাকি? তাই কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আমার কি লাগবে, এই শেপটাকেই অল্টার ধরে একটা নিয়ে আসছি, শেপ ধরে ঘুরাই দিলাম, চিকন করে দিলাম, কালার চুজ করা, এখান থেকে কালার দিয়ে দিলাম। কন্ট্রোল অল্টার আনলক করে এই দুটারে ধরে শেপ বিল্ডার থেকে এই বাইরেটুকু এগুলো দিলাম কেটে। বুঝছেন এতটুকু? জি স্যার। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সবার উপরে নিয়ে আসছি ভদ্রলোককে। আগে উপরে নিয়ে এসে দেখি কিভাবে কি করা যায়। এই তো ডান।
নেক্সট ধরেন 30 ডিগ্রি দিলাম মনে করেন, ঠিক আছে? বুঝছি? এটা এটা দুইটাকে ধরে আমি একটা বানায় দিলাম, হয়েছে একটা। এটা কিন্তু কমপ্লিট হয় না, এটা আমার আরো ঘুরবে, দেখেন তো দুইটা মিলবে, তাই না? তাহলে এটাকে আরো ঘোরানোর জন্য আমরা একটা কাজ করি, দুইটাকে ধরে একদম এটার সাথে লাগাইয়া দেই, এই দিলাম। এবার এটাকে ধরে অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এবার আমি এটাকে বাড়াইয়া দিব, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, বাড়াইয়া দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, এবার দেখেন তো মিলছে এটা? এই যে দেখেন, এখন তো 100% মিলে গেছে, বুঝছি না? হ্যালো, জি স্যার, বুঝছি। এবার দুইটাকে ধরে আমি শেপ বিল্ডার দিয়ে একটা বানায় দিলাম একটা বানায় আমরা চাইলে এবার রাউন্ড করতে পারি, যেমন এই মাথা আর হচ্ছে এই মাথা দিয়ে দুইটা মাথা রাউন্ড না? হ্যাঁ, দুইটা মাথা রাউন্ড আছে, বুঝছি? জি স্যার। এবার কি করা যাবে? এবার যাবে হচ্ছে এখান থেকে এটা বাদ দিতে হবে, এতটুকু অংশ স্যার, বাদ দিতে হবে। জি জি জি। একটা যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়েছে এটাকে মানে কি কার্ভ করে দিলেন, তা আমারটা জানি আমি কেন জানি পাই না স্যার, এটা যেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা আসে না। দুইটাকে একটা বানাইতে হবে, এখানে তো আপনার মেপে দুইটা আলাদা ছিল, দুইটার একটা বানাইতে হবে। কয়টা বানাইতে হবে? একটা। স্যার, এটা ছাড়াও যদি আমি কোনো রেক্টেঙ্গুলার টুল নেই, সেটাকে যদি আমি রাউন্ড করতে যাই, তখন আমি ওইভাবে ডিরেক্ট সিলেকশনে গেলে অ্যাঙ্কর পয়েন্টটা আসে না স্যার। ভার্সন কত? ভার্সন কত? স্যার 19। আসার কথা, যদি না আসে তাহলে যে পয়েন্ট ক্লিক করে এখানে কর্নার আছে, কর্নার দিয়ে দিবেন। স্যার এইটাও আসে না, ও, এইটাও। আচ্ছা, আমার একটু দেখেন তাহলে, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি এটা শেষ হলে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ হলে দেখেন। জি স্যার। পিক্সেল দিয়ে দিলাম, মনে করেন এতটুকু বাঁকা হয়ে গেল। আমি এই অংশটার সাথে এই যে এই বাইরের টুকুটা কাইটা দিব, আমি মনে করেন এই যে অল্টা দিলাম একটা ক্লিক, কাইটা গেল বাইরের টুকু। এরপরে কি দেখেন, এখান থেকে আমার নিচের দিকে আছে, নিচে দিয়ে নামাইতে হবে। তাহলে কি করা যায়? এই অবজেক্ট দুইটাকে ধরলাম, এটাকে কন্ট্রোল ফার্স্ট কন্ট্রোল, ব্র্যাকেট দিলেই তো হয়ে যাবে স্যার। না সেটা না, এটা তো নিচে নামবে, আমি তো নিচে নামাতে চাচ্ছিলাম না, আমি কেটে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, নিচে নামানো যায়, আর নিচে নামাইলে তো সমস্যা, এটাকে উপরে উঠাইতে হবে। এর উপর উঠাই দিলাম, কই গেল? বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরের দিকে আসছে। এখন এখানে একটা শ্যাডোর মতো আছে, দেখছেন? এখানে শ্যাডো হইতে পারে, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, সেটাও হইতে পারে। যদি শ্যাডো হয় তাহলে শ্যাডো দিতে হবে, কিভাবে আমি দেবো সেটা আমি একটু দেখাই দিচ্ছি। দিলাম, মনে করেন এতটুকু দিলাম, আমি জাস্ট উদাহরণের পারপাসে এখান থেকে ধরলাম, এই শেপটাকে ধরলাম আপাতত। এইটা তো আরেকটা কাজ করতে পারতাম আমরা, দাঁড়ান, 1 2 3 4 কপি করে রেখে দিলাম সাইড, এটার মধ্যে গোলমাল লাগলে যেন আমরা ওইখানে ঠিক করতে পারি। একটা টুল দিয়ে এখানে ইয়া দিলাম, এতটুকু বুঝছি। জি স্যার। এটাকে ধরে কন্ট্রোল সি কপি করে নিলাম, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ডিভাইড করে দিলাম, দুটা কিন্তু আলাদা, তাই না? আবার এটাকে এবার উপরে নিয়ে এটাকে একটা কালার দিয়ে দিতে পারি আমি, সোলো করতেছে, আনগ্রুপ করলাম, দেখি এটাকে কিভাবে রাখা যায়। একবারে কেটে দিলাম আমি। এরপর আবার হতে পারে এটা শ্যাডো, এটা নিচে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারে, সেটাও হইতে পারে। তো বেশিরভাগ সম্ভাবনা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, সেটাই বেশিরভাগ হইতে পারে, এখানে সম্ভাবনা আছে। গ্রেডিয়েন্ট ইউজ করছে, এটা হইতে পারে।
অথবা ধরেন আবার গ্রেডিয়েন্ট ছাড়া, যে না গ্রেডিয়েন্ট ইউজ করে না, সেটাও হইতে পারে। যদি এমন হয় যে গ্রেডিয়েন্ট ইউজ করে না, সেক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে যে মানে উইদাউট গ্রেডিয়েন্ট যদি হয় তাহলে এরকম মিলিয়ে নিবেন কষ্ট করে এভাবে, ঠিক আছে? দেখি, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই পয়েন্টটাকে ধরে এই যে দিলাম মিলায়। কেন মিলাইলাম? এবার আমি এটাকে ধর আমি শ্যাডো হিসেবে ব্যবহার করবো, এই শুধু এতটুকু করে। তাহলে কিভাবে ব্যবহার করা যায়? ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, লাগবে না, ঠিক আছে? আর এটা কি দিলাম? রেডিয়াস না, হালকা একটু দিচ্ছি, ধরেন এভাবে হালকা একটু বেশি কম হয়ে গেছে, দিলাম, দিয়ে দিলাম, ওকে। এইবার এটাকে যদি চাই আমি নিচে অ্যাপ্লাই করতে পারি, এটাকে সরু করে নিয়ে আসতে পারি। তো সাধারণত এখানে এটা ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় সাধারণত ড্রপ শাওটাই বেশি ইউজ করা হয়ে থাকে, সব থেকে বেশি পরিমাণে এখানে ড্রপ শাওটা ইউজ করা হয়। চাইলে সেভাবে ইউজ করতে পারেন। অপাসিটিটা কমাই দিলাম, এই যে দেখেন, বুঝতে পারছি ম্যাডাম? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, পারবেন না এভাবে? স্যার ইনশাল্লাহ। স্যার অনেক ধন্যবাদ। স্যার ওকে, আর ওই আর যে কি ওই প্রবলেম আছে প্রবলেমটা। শেয়ার করেন। ওকে স্যার। ওয়েলকাম, দেখেন স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। নেন একটা শেপ নেন। স্যার আমি একটা শেপ নিলাম। নিলেন, এই যেমন এখানে আপনি ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসলে তো চলে, আসে না, কিন্তু আমার আসে অ্যাঙ্কর না। চলে আসতো, হ্যাঁ। জি স্যার। দেখি একটু, অ্যাকসেপ্ট করেন। স্যার করেছি। মাউসটা ছেড়ে দেন, হ্যাঁ মাউসটা ছেড়ে দেন, দেখি। এগুলা তো আসার কথা ভুলে গেছি, কই থেকে আনে সেটাও দেখে নেই। হাইট উইথ WX, এটা না। হেডলাইন্স কনভার্ট, কনভার্ট না। উইন্ডোতে ক্লিক করবেন, স্যার করেছি। উইন্ডো থেকে প্রপার্টিস, প্রপার্টিস তো নাই এখানে। স্যার আমি এটা খুঁজেছি, পাইনি প্রপার্টিজ। প্রপার্টিস তারপরে নাই ইলাস্ট্রেটরে। আচ্ছা, ফটোশপে অন্য একটা টুল দিয়ে দেখেন তো, মানে সব টুলে কি সেম নাকি? অন্য একটা টুল নেন তো, মানে ধরেন দিলে চলে আসবে। স্যার Control, উইন্ডো থেকে রিস্টার্ট control, দিলে তো হয়ে যাবে স্যার। ভুলে গেছি আমি, কি বুঝি নাই, কন্ট্রোল কত? কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল শিফট বি না ভি? বি স্যার বি। দেখি ম্যাডাম দেন তো। স্যার কি দিব? কন্ট্রোল শিফট স্যার, এটাকে ডিরেক্ট সিলেকশনে রেখে? হ্যাঁ হ্যাঁ না না, এমনি দেন, দিয়ে দেন এখন চলে আসবে। দেন দেখেন তো কন্ট্রোল আসে কিনা, আমি ভুলে গেছি। কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট বি। বি, বি। দেন দিয়ে দেখেন আসে কিনা। ওটা স্যার একবার চাপ করলে ওটা এরকম হয়ে থেকে যায়, তারপরে আবার চলে আসে। স্যার আসে নাই তো। আসে নাই, আসবে আমিও স্যার। ভুলে গেছি। আবার দেন, এটা দেখেন নতুন তো আবার করে ক্লিক করে। ওকে স্যার। বি, বি ফর বল, এই বি। হ্যাঁ বি। স্যার দিয়েছি। আসে না তো। আমারটা ব্যাপার। আচ্ছা, কন্ট্রোল এইচ দিয়ে দেখেন। কন্ট্রোল এইচ। আবার কন্ট্রোল এইচ দিয়ে এটা আনেন, হাইড হয়ে গেছে এখন। আসে না, এটা দেখতে হবে, আমি দেখে জানাবো না, হ্যাঁ।
ওকে স্যার, নাকি স্যার আমার ভার্সনটা চেঞ্জ করতে হবে? না, ভার্সনের 1900 তো আসছে, এখন আসে না কারণ আবার দেখতে হবে, আমি ভুলে গেছি, দেখে আর জানাই। হ্যাঁ, ওকে স্যার। তো নেক্সট ক্লাসে জানাইতে পারবো, যদি নেক্সট ক্লাসে স্যার দেখি পুরা যে হয় বা হয় না, সেটিংসটা যদি এরকম হয় রিসেট তাহলে দিলে ভার্সন চেঞ্জ করে হয় না? ফেলেন, কেমন? স্যার বুঝিনি দুজনের কথার জন্য। এটা দেখুক ট্রাই করে। আপনি, হ্যাঁ হ্যাঁ, বললাম যে আপনি পুরো সেটিংসটা রিসেট দিয়ে দেখতে পারেন আপাততকালীন, মানে সেটিংসটা অনলি, সেটিংসটা রিসেট দিয়ে দেখতে পারেন, কেমন? জি ওকে স্যার, স্যার। এটাই বললাম যে পুরা সেটিংসটা যদি রিসেট দেয় তাহলে বুঝতে অনেক পারছি। সময় হয় এরকম, জি স্যার। ঠিক হয়। স্যার কিন্তু ফটোশপে যে করেছিলাম হ্যাঁ দেখেন, প্রপার্টিজ। দিয়ে দেখেন। হ্যাঁ, ওকে স্যার, আমি চেষ্টা করব, না হলে স্যার ফ্রাইডেতে বলবো তাহলে। এখানে প্রপার্টিস অটো আসে, অটো প্রপার্টিস, সমস্যা নেই। স্যার, হ্যাঁ ইলাস্ট্রেটর আসে না, আচ্ছা কিন্তু ঠিক আছে। ফটোশপে পেয়েছিলাম, ফটোশপে আসে। হুম, আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা একটু ক্লাসের আজকে যে কাজগুলো আছে সেগুলো শুরু করি। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফটোশপে আমরা কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে পারি বা আমরা ফ্লায়ার কিভাবে ডিজাইন করব, এই বিষয়গুলো নিয়ে কাজ করব আজকে আমরা। তো আমার কাজ খুবই অল্প, আজকে হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিসে দিয়ে দিব, পাঠিয়ে দিব প্র্যাকটিসে, যেহেতু আমরা লেয়ার টেয়ার সবকিছু সাজাইতে পারি। আমি হচ্ছে কিভাবে ফটোশপে লেআউট, সরি, লেয়ার টেয়ার কি সাজাতে আমরা পারি, তো ফটোশপে কেমন লেআউটটা তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব, কেমন? কারণ আমাদের ব্লিডের একটা ইস্যু আছে, আদার্স অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। প্রশ্ন হচ্ছে আমরা ফটোশপে ফ্লায়ার করব কেন? আসলে ফটোশপ তো ফ্লায়ারের জন্য না। ফটোশপ কি ফ্লায়ারের জন্য? ফটোশপে কিন্তু ফ্লায়ারের জন্য না। তাহলে আমরা ফটোশপে ফ্লায়ার করব কেন? এটা কি অ্যাট্রাকটিভ মুড কেন এটার মধ্যে? রিজনটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভের দিকে যদি আপনি তাকান, তাহলে ফটোশপের জন্য ফ্লায়ার না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের দিকে তাকান, তাহলে অনেক ক্লায়েন্ট হতে পারে যে কিনা চাইবে আপনার ফটোশপের ফাইল, চাইতেই পারে। তখন আপনি কি করবেন? আপনাকে দিতে হবে না? তো যদি দিতে হয় তাহলে কিন্তু আপনাকে আগে ডিজাইন তো করতে হবে, কি ডিজাইন করতে হবে কিনা? আর সেই ডিজাইনটা করার জন্য আপনাকে আসতে হবে কোথায়? ফটোশপে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। হ্যালো, ওকে। তো আমরা যদি ধরেন আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ব্লিড নিতাম, ব্লিড কত নিতাম আমরা ইলাস্ট্রেটরে, বলেন তো, বলেন বলেন। স্যার 0.125 ইলাস্ট্রেটরে ব্লিড কত নিতাম? ব্লিড স্যার 0.125 0.125। সেফটি এরিয়া কত নিতাম? হ্যাঁ 0.125। আর স্যার হচ্ছে সেম। আমরা ইয়া কত নিতাম, এই যে সেফটি এরিয়া কত নিতাম? সেফটি এরিয়া কত নিতাম? ফ্লায়ারের ক্ষেত্রে স্যার 0.5। সেফটি এরিয়া, সেফটি এরিয়াটা স্ট্যান্ডার্ড কত নিতাম? 0.5, তাই না? জি স্যার। তাই তো? জি। আচ্ছা, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফটোশপে আসলে আপনাকে লিখে রাখে ব্লিড নিতে হবে 0.25। ফটোশপে আপনাকে ব্লিড নিতে হবে কত? 0.25 লিখে রাখি। ফটোশপে ব্লিড নিতে হবে 0.25। আমি আবার বলতেছি, ফটোশপে ব্লিড নিতে হবে 0.25। ফটোশপে ব্লিড দিতে হবে কত? 0.25 লিখছি। গুড। এবার আসি, আমার ব্লিডটা আমার মানে মেইন ডিজাইনের সাথে যোগ হয় নাকি বিয়োগ হয়? বুঝলেন নাই? আমার মেইন যে প্রিন্টের সাইজটা ধরেন A4 সাইজ বা লেটার সাইজ, এটার সাথে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। হ্যালো, বিয়োগ হয়? ব্লিড না যোগ হয়? বিয়োগ হয় কোনটা? শুধুমাত্র সেফটি এরিয়াটা। কোনটা? সেফটি এরিয়া। ধরেন আপনার আমার ডকুমেন্টের সাইজ আছে 8.5/11, তার মানে হচ্ছে 0.5 বাদ যাবে, তাই না? তার মানে কি 0.5 বাদ যাবে। কারণ আমি একটু যদি দেখি, এবার আমি একটু রিসার্চ মানে মূলত করবো কেন, ইলাস্ট্রেটর আমরা কি করতাম, বড় একটা আর্টবোর্ড নিতাম, আমরা ছোট করতে 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 চলে আসতাম, তাই তো? কিন্তু ফটোশপ বলে এভাবে তুমি করতে পারবে না। ফটোশপের নিয়ম হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাইতে হবে। ছোট থেকে আস্তে আস্তে কোন দিকে যেতে হবে? বড়র দিকে যাইতে হবে। বুঝতে পারছি? লাইক আমি যদি কিনা ধরেন আমি আমার হচ্ছে লেটার সাইজ কত আসে বলেন তো? লেটার সাইজ হচ্ছে 8.5/11, তাই না? ক্যালকুলেটরে গেলাম, এই মনোযোগ দিয়ে দেখেন, আমার লেটার সাইজ হচ্ছে 8.5
বা 11, আচ্ছা 8.5 যদি হয় তাহলে আমি যদি কিনা এখান থেকে সেফটি এরিয়াটা বাদ দেই, কি বাদ দিব? সেফটি এরিয়া, কি বাদ দিব? সেফটি সেফটি এরিয়া, যদি কিনা আমি সেফটি এরিয়াটা বাদ দেই তাহলে কত থাকবে? -0.5, তাহলে কত থাকলো? 8 ইঞ্চি। কত? 8 ইঞ্চি। তাহলে 11 থেকে 0.5 বাদ দিলে কত থাকে? 10.5 ইঞ্চি। এতটুকু বুঝছি? জি স্যার। এটা হচ্ছে আমার সব থেকে ছোট সাইজ, মানে সেফটি এরিয়ার সাইজটা। ফাইল থেকে নিউ, আমি নিয়ে নিলাম, এখান থেকে ইউনিট দিয়ে দিলাম ইঞ্চি, এবার এখান থেকে উইডথ দিয়ে দিলাম 8, আর এখান থেকে কি দিয়ে দিলাম 10.5 আসছে। রেজুলেশন হবে কত? 300। কালার মোড হবে CMYK। হ্যাঁ বলেন। স্যার ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপের কি এক হবে না সাইজ, নাকি দুটো ডিফারেন্স হবে ফ্লায়ারের ক্ষেত্রে? সেম, একই সাইজ আসবে, একই আসবে, সবই এক। একটু দেখেন, ফটো ইলাস্ট্রেটর আমরা কি করতাম? 8.5/11 দিয়ে এখানে ব্লিড দেওয়ার অপশন ছিল, ফটোশপে কি আছে? ও আচ্ছা, জি স্যার, এই জন্যই। ঠিক নাই। আছে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, ছোট একদম ছোটটা নিয়ে আস্তে আস্তে বড় দিকে করব। তো আমরা নিলাম কি, সেফটি রেটটা বের করলাম আমরা, 8 × 10.5 দিয়ে দিলাম ক্রিয়েট। চলে আসছে না? এবার আমরা কি করবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে গাইড নিয়ে এখানে বসায় দিলাম, এখান থেকে গাইড নিয়ে এই পাশে বসালাম, এখান থেকে গাইড নিয়ে এবার এই পাশে আরেকটা গাইড নিয়ে উপর থেকে এই যে বসায় দিলাম। বুঝছি এতটুকু? এখন আমার এটা আছে প্রিন্ট এরিয়া, সেফটি এরিয়া। আমার প্রিন্ট এরিয়া বের করতে হবে। ইমেজ, ক্যানভাস সাইজ, আমি এখান থেকে ইউনিট দিতে ইঞ্চি, তো দিব কেমনে? রাইট বাটন ক্লিক, এই যে রুলারের মধ্যে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইঞ্চি দিয়ে দিলাম। এবার ইমেজ, ক্যানভাস সাইজ, এখান থেকে দেখেন ইঞ্চি। আমি কি করব, রিলেটিভটা অন করে দিয়ে এবার এর সাথে উইথ দিব কি 0.5, আবার এখানে দিব কি 0.5। রিলেটিভ অন করতে হবে অবশ্যই। আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমার হচ্ছে হোয়াইট কালার, মূলত হোয়াইট থাকবে, অটো দিয়ে দিলাম। ওকে, দেখেন তো বড় হয়েছে? হ্যালো, জি স্যার। এই যেটা বের হয়েছে এটাকে বলা হয় আমার প্রিন্ট এরিয়া। এখন এটাকে কি বলা হয়? প্রিন্ট এরিয়া। বুঝতে পারছি? এবার আমার কি করতে হবে? এবার আমার করতে হবে হচ্ছে ব্লিড। কি বের করতে হবে? ব্লিড। সো আবার আগের মতো ইমেজ, ক্যানভাস সাইজ, ব্লিড কত হবে? 0.25, আবার দিয়ে দিলাম 0.25, দিয়ে দিলাম ওকে। এবার একটু দেখেন, এই যে চলে আসছে। এই তো আবার রাইটে একটা, আবার লেফটে একটা। বুঝছি এতটুকু? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এতটুকু সবাই বুঝছি? জি স্যার। এবার আসি, স্যার এরকম কেন করলাম, আমি ছোট থেকে কেন নিলাম? আসেন আমরা এবার ভুলটা দেখি। মানে সমস্যাটা একটু দেখি। 8.5 আর হাইট ছিল 11। যদি এটা হয় আমার, যদি ইলাস্ট্রেটর যেমন করতাম, আমরা ব্লিড সহ নিতাম, তাহলে ব্লিড সহ যদি নিতাম, এর সাথে প্লাস যদি দেই 0.25, এখানে এসে দিলাম প্লাস 0.25, এটা হলো কি আমার ব্লিড সহ, তাই তো? ইলাস্ট্রেটরের মতো, তাই না? রাখলাম। এবার দেখেন, ইলাস্ট্রেটর কি করতাম, ব্লিড থেকে আমরা ছোট করতাম, এখন ছোট করতেছি। আমার প্রিন্ট এরিয়া বের করবো, অ্যাডজাস্ট ইমেজ, অ্যাড ক্যানভাস সাইজ, যদি এখানে গিয়ে লিখে দেই -0.25, আবার এখানে লিখলাম -0.25। রেডি? দেখেন তো এটা কি আমার ছোট হয়? এখানে কোনো আর্টবোর্ড আছে আর? হ্যালো, না স্যার। না স্যার। আমার কিন্তু কোনো আর্টবোর্ডই নেই, আমার আর্টবোর্ডই ছোট হয়ে গেছে। তাইলে এখন ছোট যদি হয়, আমরা জানি ফটোশপে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু থাকলে সেটা কিন্তু আর শো করে না, তাহলে এখন কি আর কোনো কিছু থাকলে শো করবে সেটা? তো কিন্তু করবে না। না এই জন্য আমরা কি করছি, ডকুমেন্টটা বড় থেকে ছোট নেই নাই, আমরা কি করছি, ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে নিছি। বুঝতে পারছি এবার? এবার আমরা কি করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট কালার, যেহেতু আমরা ডিফল্ট কোনো কিছু রাখবো না, একদম ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে এভাবে দিয়ে দিলাম। চলে আসছে। লেয়ারে গেলাম, গিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট করে দিলাম, এইটাকে ধরে লিখে দিলাম কি, BG ব্যাকগ্রাউন্ড।
লক দিতে পারি বা কন্ট্রোল জি গ্রুপ দিয়ে এখানে লিখে দিলাম কি বিজি ব্যাকগ্রাউন্ড। এবার আমি একটা লক দিয়ে দিলাম। বুঝছি এতটুকু? এবার আসি, আমরা জানি প্রিন্টের ডিজাইনে ব্লিড হয়। প্রিন্টের ডিজাইনে কি হয়? ব্লিড হয়। কিন্তু কথা হচ্ছে এই যে আপনার এখানে যে ব্লিড আছে, এই যিনি এটা প্রিন্ট করবে সে প্রেস টেকনিশিয়ান কেমনে জানবে যে এখানে ব্লিড আছে আমার? বলেন তো, তা জানার কোনো স্কোপ বা সুযোগ আছে কি? হ্যালো হ্যালো। না স্যার। না স্যার নেই। আচ্ছা, বাকি একটু কথা কথা বললেন, আমার তো ভয় করে কথা না বললেন। আচ্ছা, যেহেতু আর এটাকে আপনার এখানে নেট অনেক স্লো তো। ও আচ্ছা আচ্ছা, অফিসে নেট আজকে স্লো করতেছে তো বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কি করতে হবে, ব্লিকটা তাকে বুঝাইয়া দিতে হবে। ব্লিকটা আমরা কেমনে বুঝাবো? এখান থেকে চলে যাবো এই রেক্টাঙ্গেল টুলে গিয়ে আমি কি করব, এখান থেকে দিয়ে দিব এক্সক্লুড ওভারল্যাপিং অথবা সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। কি দিব? এক্সক্লুড অথবা সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। দেখ আমি দিলাম এক্সক্লুড দিয়ে কালার দিব একটা আই ক্যাচিং কালার, ধরুন রেড কালার দিলাম, যেমন চোখে লাগে, অনেক চোখে লাগবে এরকম। তো ব্লিড এরিয়াকে ড্র্যাগ করে শুধু ব্লিড এরিয়া একটা শেপ নিলাম। আসছে? এবার কি করব আমরা, একটু মনোযোগ দিয়ে দেখেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট এরিয়াটার মধ্যে আবার ড্র্যাগ করলাম। শুধু প্রিন্ট এরিয়ার মধ্যে দেখেন, ড্র্যাগ করার সাথে অটোমেটিক এটা কেটে গেছে। কেন কাটলো? কারণ আমার শুরুতে দেওয়া ছিল কি, এক্সক্লুড দেওয়া ছিল। কি দেওয়া ছিল? এক্সক্লুড। এবার কি করতে হবে, মার্জ শেপ কম্পোনেন্টে ক্লিক করব, দিলাম মার্জ শেপ কম্পোনেন্ট। কাজ আমার শেষ। এটা কিন্তু এখন আমি লিখে দিতে পারি কি ব্লিড, বি এল ডাবল ই ডি ব্লিড। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার লিখে দিলাম কি বি এল ডাবল ই ডি ব্লিড। এবার আমরা কি করতে পারি, এটা সবসময় আইটা অফ করে রাখতে পারি। আমার ডিজাইনটা আমার ব্লিড থেকে আসবে, ইনফরমেশন থাকবে কোথায়, এই সেফট এরিয়ার মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। গুড। এতটুকু কি পারবেন সবাই? পারবো স্যার। জলদি জলদি করে ফেলেন সবাই সবাই সবাই। অনেকে ক্যামেরা অফ করে ফেলছে, কি আমার ভয় নাকি? করে ফেলেন, জলদি জলদি করেন। সবাই ক্যামেরা অফ করছে, আমি আর রেখে কি করবো? আমি অফ করে দিচ্ছি। হালিম স্যার আপনিও ক্যামেরা অফ করে দেন। জি স্যার। ওকে, আমিও করে দিচ্ছি। কোথাও প্রবলেম ফেস করলে ইনস্ট্যান্ট জানায়েন আমাকে।
জি স্যার প্রবলেম হইলে বললেন। লাইন ছেড়ে বেলেনে গেলাম নাকি তাই তো ভাবছি। আল্লাহ। আহ, আমার কি বলে যে হইতেছে প্রিন্ট এরিয়া থেকে সেফটি এরিয়াটা বাদ দিয়ে যা থাকে সেটা দিয়ে শুরু করেন, তাইলেই হবে। এরপর আস্তে আস্তে বড় করেন। 0.25 এরপর আবার 0.25 বড় করবো। স্ক্রিনটা শেয়ার করেন। ডান। আচ্ছা, স্যার করেছি। শুরু থেকে যান, ফাইল থেকে নিউ। স্যার এটা কাটিয়ে দেবো। হ্যাঁ, দেন, কেটে দেন। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে। ঠিক আছে এবার গাইড নিয়েন। এবার হচ্ছে ইমেজ সাইজ ক্যানভাস সাইজ। হ্যাঁ, ক্যানভাস সাইজ। এবার এখান থেকে কি দিবেন বলেন তো, কত দিবেন? 0.5। 0.5 কারণ কি, এটা আমার সেফটি এরিয়া বের করতে হবে। সেফটি এরিয়া বাদ দিছিলাম না 0.5, সেটা অ্যাড করবো না? জি স্যার এই হ্যাঁ, জন্য এটাই। এবার দিয়ে দেন 0.5। স্যার এবার 0.25। হ্যাঁ, এবার আসবে 0.25। এই তো হয়ে গেছে। Done. এবার বুঝতে পারছি না? জি স্যার গুড। বাকিদের কি অবস্থা? বাকিরা কি করতেছেন? আচ্ছা, আমি নেক্সটে যাই। হ্যাঁ, জি স্যার ডান। ওকে, ঠিক আছে, চলুন আমরা একটু হচ্ছে আমাদের এবার কাজের দিকে আমরা চলে যাই। এখন আমাদের যেটা করতে হবে, আপনাদের ডিজাইন করতে হবে এর মধ্যেই। আমি আর ডিজাইন করব না, এখন পুরো সেশনটা জুড়ে আপনাদের কাজ। আপনারা ডিজাইন করবেন এবং করবেন। ফ্লায়ার টেমপ্লেট।
আজকে সহজ দিব না কঠিন দিব? সহজ গুলাই ভালো লাগে। আল্লাহ, হ্যাঁ সহজ দিলে কার না ভালো লাগে। স্যার আমাদের এখানে মানে ওয়েদার খারাপের কারণে নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক, তো অনেক মাঝখান দিয়ে আর কি চলে যাচ্ছিল ক্লাস থেকে, বুঝছেন স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এখন চাইলেও সমস্যা নাই, আমি কাজ দিব তো, সে এখন গেলেও প্রবলেম নাই। কোনটা দিব বলেন তো? এটা দিব নাকি হচ্ছে এইটা দিব? আগেরটাই ভালো ছিল। আগেরটা? Yes. এটা দিব? জি স্যার, দেন এটাই দেন, এটা ভালো আছে। চলেন তো এটাই দিয়ে দিলাম, সবাইরে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এক্ষুনি ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করবেন সবাই। জলদি করেন।
স্যার গ্ল্যামার এন্ড রিটাচ এটা স্যার দেখা হয়নি। ফ্রাইডে দেখি আমরা প্রবলেম সলভিং এর দিন। ওকে স্যার। ওকে, স্যার এটা তো সাইডে রাখতে পারছেন, এটা কিভাবে কি করবো তাহলে? হ্যাঁ করেন, এটাই তো আপনার জন্য চ্যালেঞ্জ।
মানে বলা যেতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, শুক্রবার দিন 4টায় মানে গতকালকে বলছিলাম আগামী শুক্রবার দিন বিকাল 4টায়, স্যার, মানে এই শুক্রবার আর কি। শুক্রবারের ব্যাপারটা আমি জানিনি, একটু আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, শুনেন। আগামী শুক্রবার দিন, মানে শুক্রবার যে আসছে, শুক্রবার বিকাল 4টায় 1 ঘন্টার একটা সেশন নিব। সেশন মানে হচ্ছে আপনাদের কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো দেখাবো, আর গ্লেমারি টাস্কটা একটু দেখায় দিব। কেমন, হ্যালো বুঝতে পেরেছি? হ্যালো ওকে স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমাকে গ্রুপ থেকে বাইর করে দিচ্ছেন, আমার কেন প্রেজেন্ট নিতেছেন না? টিমন শেখ গত ক্লাসও অবশ্য আমি ছিলাম, লিমন তার আগে শেখ এখানে তো প্রেজেন্ট, আমাদের নাম তো আসে নাই। কিন্তু আমি তো আছি স্যার। কয়টা ক্লাস ছিলেন না বলেন তো লাস্ট? গত 3টে ক্লাস ছিলাম না। এরপর গত ক্লাস আসছিলেন? হ্যাঁ, গত ক্লাস ছিলাম কিন্তু প্রেজেন্ট তো দিতে পারিনি, কারণ আমি গত গ্রুপ ক্লাস তো হয় নাই, হ্যাঁ, ইয়ে হয় নাই। কিন্তু কথা হচ্ছে যে এখানে আপনার নাম তো এখানে দেখতেছি না। আপনি এক কাজ করবেন, আগামীকালকেই, আজকে তো সময় শেষ হয়ে গেছে, আগামীকালকে কি করবেন, কোয়ালিটিতে দুটি আপুকে ফোন দিবেন। কেমন, জি ফোন দিয়ে বলবেন যে আমার তো প্রবলেমটা বলুন, যে প্রবলেমের কারণে আমি ক্লাসে থাকতে পারি না। জিজ্ঞাসা করবে যে এরপর থেকে প্রতিনিয়ত ক্লাস থাকবেন কিনা। এই মিউট করি, বলবেন যে হ্যাঁ আমি অবশ্যই ক্লাসে ঠিক মতো থাকবো। আর স্যার নাজমুল ফেসবুক, হুদা গতকালকে স্যার ক্লাসে ঢুকতে পারি নাই। সমস্যা নেই, গত ক্লাসে আমি কারোর অ্যাটেন্ডেন্স এখন মতো দেই নাই। আচ্ছা, ইয়া হয়েছে। আর ফেসবুক গ্রুপে আছেন আপনি? হ্যাঁ, জি স্যার আছি। ফেসবুক গ্রুপে আছে স্যার।
আচ্ছা, এটা হচ্ছে যে ফোন দিয়ে একটু কনফার্ম করে নিয়েন, কেমন? ওনাকে বলে দিন, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। এই তো আজকে তাহলে এখানে রাখতেছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।